আসসালামু আলাইকুম। নাহিদ সুইশে স্বাগতম। আজকের ডিশ হচ্ছে ভেজিটেবল এগ নুডলস। প্রথমে আমি একটি প্যানে 3 কাপ পানি নিয়ে নিলাম, গরম করতে দেব। পানিটি ফুটে উঠলে এখানে আমি 2টা নুডলসের কেক দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নুডলস আমার খুব ফেভারিট একটা খাবার, বিশেষ করে সবজি দিয়ে। এখানে ডিম অল্প হলেও চলে, চিকেন দিয়ে, ডিম দিয়ে, অনেক সময় বিফ কিমা দিয়েও আমি নুডলস করে থাকি। আমার এই নুডলসের টেস্টটা অনেক সুন্দর। আমরা বলে থাকি রেস্টুরেন্ট স্টাইল। আসলে রেস্টুরেন্ট স্টাইলের থেকে ঘরোয়া স্টাইলটাই বেশি মজা, কারণ রেস্টুরেন্টের সবটা পিওর হয় না, কিন্তু ঘরের সব কিছু পিওর হয়ে থাকে। এখানে যা ইউজ করব সব কিছুই আমার হ্যান্ডমেড। প্রথমে আমি একটা প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে এখানে কিছুটা ফুলকপি টুকরো করে দিয়ে দেব। এর মধ্যে আমার 4-5 কোয়া মিহি কুচি করা রসুন দেওয়া আছে। রসুনটা পুরো একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে, যে ফ্লেভারটার কারণে এর ভিতরে গার্লিক সসের একটা টেস্ট আসবে। ফুলকপিটা একটু বেশি ভাজা লাগে, তাই আগে দিলাম। ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গাজর কুচি, বরবটি কুচি দিয়ে দেব, দিয়ে আমি একটু সময় ভেজে নেব। এটা এমন করে ভাজতে হবে যাতে নুডলস দেওয়ার পরে এর কাঁচা ভাব থাকে না, আবার ভাজিটা গলেও যাবে না, একটু স্টিকি ভাজি হবে। আমি আমার পছন্দ মতন টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। ওপাশে কিন্তু আমার নুডলসটা হয়ে গিয়েছে, আমি ঝরাতে দিয়ে দিয়েছি। পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসের একটার গায়ে একটা লেগে যায় না, ওটা স্টিকি থাকে, ঝরঝরে থাকে। কোনো রকম তেল দিয়ে সিদ্ধ করার প্রয়োজন হয় না। এক পাশ খালি করে ওখানে আমি খানিকটা কাঁচা টমেটো টুকরো করে দেব। যেহেতু আমি এখানে হ্যান্ডমেড টমেটোর সস ইউজ করব, তাই বেশি একটা টমেটো ব্যবহার করব না, কারণ বেশি ব্যবহার করলে একটা প্যাচপ্যাচে ল্যাটকা ভাব আসবে। তাই এখানে আমি একটি মাত্র টমেটো ব্যবহার করেছি, আর 3-4 ফোঁটা লেবুর রস, যাতে এখানে একটা সস ফ্লেভার আসে। আর রসুনটাও যেহেতু ভাজি হয়ে গেছে, এবার সব কিছু মিলিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নেব। এই নুডলসটা হয়ে গেলে এই টমেটোর কিন্তু কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, এটা কিন্তু গলে খুব সুন্দর সসের মতন এর সাথে মিশে যাবে। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমার নুডলসের 2টো কেকের মধ্যে 2টো মশলার প্যাকেট থাকে। ফার্স্টে আমি একটা প্যাকেট এখানে দিয়ে দেব, এবং সেই সাথে 1 কাপ পেঁয়াজ কুচি আর পছন্দ মতন ঝালের কুচি, যে যেমন ঝাল খাবেন সে তেমন। এখানে আমি প্রায় 7-8টা ঝাল কুচি নিয়েছি, আমার এটা একটু স্পাইসি হবে। নিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভাজিটা এত সুন্দর হবে, আমি পেঁয়াজটা বেরেস্তার মতন হোক বা পুড়ে যাক চাইনি, সেই জন্য পেঁয়াজটা মোটা মোটা করে কুচিয়ে আমি এর পরে দিয়েছি। আমার কাছে এটা খুব ভালো লাগে, অনেক স্বাদের লাগে। আপনারা চাইলে সবজিটা ভাজার আগেও পেঁয়াজটা ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা অতিরিক্ত কুক হয়ে যাবে। আমি ঝালগুলো কুচিয়ে নিয়েছি, চিড়ে দিইনি। এটা হচ্ছে সবাইকে ঝাল খাওয়ানোর পলিসি, কারণ চিড়ে দিলে সবাই খুঁটে ফেলে দেবে। তারপর আমি এটা ভাজিটা করে নেব খুব সুন্দর করে। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজবো, পেঁয়াজ যেন ব্রাউন কালার পেঁয়াজে না আসে, এটা আমরা দেখব। না, আমি এই 1 টেবিল চামচ তেলেই পুরো রান্নাটা করব, এখানে বাড়তি কোনো প্রকার তেল দেব না। আমার ভাজিটা অলমোস্ট ডান। এবার আমি এক সাইড করে এখানে আমি ডিম দিলাম, ডিমের উপরে একটুখানি লবণ ছিটিয়ে দিলাম। আমি একটা ডিম ব্যবহার করব, এটাই আমার কাছে টেস্টেড। কেউ পছন্দ করলে আরও বেশি দেবেন, সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে, কিন্তু আমি একটা দিয়ে করব। যদি আমার এখানে ভেজিটেবলস কম থাকতো তাহলে আমি ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতাম। এবার এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও সুন্দর করে ভেজে নেব। তারপরে আমি আস্তে ধীরে এর মধ্যে 1 চা চামচ গোলমরিচ দিব,
তারপরে টমেটো সস দিব, চিলি সস দিব, দিয়ে ভালো করে, আর বাকি আর এক প্যাকেট যে মশলা আছে সেটাও দেব, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। নুডলস আমার এত পছন্দ যে সবাই বাটিতে করে, ছোট ছোট বাটিতে করে নুডলস খায়, কিন্তু আমি ভাতের প্লেটে করে খাই। যদি আপনারা এরকম পছন্দ করে থাকেন তবে তো কথাই নেই, কিন্তু যারা হেলথ কনসিয়াস, যারা ওজন কমাতে চান, তারা নুডলস কম খাবেন। আর আরেকটা পদ্ধতি আছে, অনেক সবজির মধ্যে অল্প পরিমাণের নুডলস দিয়ে খেলে হয়তো খুব ভালো একটা খাবার হবে। ঠিক এরকম অল্প তেলে সবজি বেশি, ডিম থাকবে, নুডলসের পরিমাণ অনেক কম থাকবে এবং সবজি বেশি থাকবে। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ডায়েট হয়, পেট ভর্তি করে খাওয়া যায়। এরপর আমি বাকি নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে আমি এপাশ ওপাশ করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একদম শেষে যে লাস্টে 1 চা চামচ ঘি, এর ফ্লেভারটা খুব বাড়িয়ে দেবে, যেটা এখানে স্কিপ, আপনারা দিয়ে নেবেন। আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আর আমার মতো করে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করবেন। রেস্টুরেন্টে যেয়ে আর নুডলস খেতে ইচ্ছে করবে না, বাড়িতে বানানো নুডলসের এত মজা। এমনকি অর্ডার করা নুডলসও খেতে ইচ্ছে করবে না। যেমন খুশি তেমনিভাবে স্টিক নুডলস বা এই যে প্যাকেট নুডলস যেগুলোই বলেন, সবগুলোই একই রকম টেস্টের লাগবে। একটা বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি, আর আপনাদেরকে দেখানোর জন্য আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি এখানে একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। কি মনে হচ্ছে, এটা আমি পুরোটাই খাবো? খেতেও পারি, কারণ আমি নুডলস অনেক পছন্দ করি। পুরোটা খাওয়া কোনো ব্যাপারই না। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।